আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়ারা কোথা থেকে আসছেন? আমরা এসেছি গাজীপুর থেকে আর কি। আচ্ছা, গাজীপুর থেকে আসছেন। দারুণ একটি ডেস্কটপ কম্পিউটার নিয়েছেন। টোটাল খরচ কত পড়েছে? খরচ 92,750 টাকা। 92,750 টাকাও কি আমি নিয়েছি? আচ্ছা, যাই হোক, 50 টাকা ওখানে বিকাশের চার্জ ছিল। আর টোটাল কনফিগারটি চয়েস করেছে ভাইয়া, এবং ভাইয়া করেছে ভাইয়ের জন্য। এখন আপনি যে কনফিগারটি চয়েস করেছেন, স্পেশালি এখানে যে প্রসেসরটি রাখা হয়েছিল সেটি কিন্তু ইন্টেল কোর i5-এর 11 জেনারেশন। আর 11 জেনারেশন প্রসেসরের সাথে যে স্টক কুলিং ফ্যান ছিল, সেই স্টক কুলিং ফ্যানটি না নিয়ে এখানে কিন্তু অ্যান্টেক ব্র্যান্ডের C400 একটি কুলিং ফ্যান রাখা হয়েছে। এটি চয়েস করেছিলেন। এটির প্রাইস পড়েছে সম্ভবত 3100 টাকা। এবং কুলিং ফ্যানটি কিন্তু দারুণ একটি কুলিং ফ্যান, আপনারা দেখতে পাচ্ছেন। প্রসেসরের সাথে একটি স্টক কুলিং ফ্যান ছিল, তবে আমার মনে হয় যে স্টক কুলিং ফ্যানের উপরে ভরসা না করাটাই উচিত। আর i5-11 জেন প্রসেসরটিও কিন্তু একটি দারুণ প্রসেসর। যারা গ্রাফিক্সের কাজ করে, আসলে আপনাদের কাজ কি ধরনের কাজের জন্য পিসিটি নিচ্ছেন? ওয়েব ডেভেলপমেন্ট। ওয়েব ডেভেলপমেন্ট আপনি কি ইতিমধ্যে করেন, বা এটা প্রফেশনালি জন্য আপনি কিনছেন? প্রফেশনালি এখন মার্কেট প্লেসে মুভ করবো আর কি। এর আগে চাচ্ছি যে একটা ভালো মানের পিসি বিল্ড করার জন্য। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি এটার সাথে অ্যাটাচড আছেন অলরেডি? জি জি। আচ্ছা, আর ভাইয়া যদি আপনি বলতেন যে আসলে যে কনফিগারটি চয়েস করলেন, আপনি কেন এ ধরনের একটি কনফিগার আপনি চয়েস করলেন? কারণ হচ্ছে দেখা যায় যে একটা ডেভেলপমেন্ট, যদি কোনো ওয়েব ডেভেলপমেন্ট কিংবা কোনো ফ্রিল্যান্সিং কাজ করতে, তাহলে দেখা যায় মাঝে মাঝে অনেক জায়গায় যে ঝামেলা পড়ে, যে হয়তো হ্যাং হয়ে যায়, হয়তো বা দেখা যাবে পিসির কোনো কিছু একটা নষ্ট হয়ে গেছে। তার জন্য এই কনফিগারটা চয়েস করা, এটা অনেক স্টেবল একটা পারফরমেন্স দিবে। আর আপনি কিন্তু যে কুলারটা ছিল, সেই কুলারটা নিলেন না কেন প্রসেসরের সাথে? আপনি দেখা যায় যে স্টক যে কুলারটা দেখা যায় 10-12 ঘন্টা যদি একটা না, যদি পিসিটা অন রাখে, অনেকটা টেম্পারেচার বেড়ে যায় প্রসেসর, যার কারণে স্টকের বদলে আর দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি যে ইন্টেল কোর i5-11 জেন এই প্রসেসরটির টিডিপি কিন্তু অনেক হাই, অর্থাৎ 125-এর কাছাকাছি টিডিপি। সুতরাং এখানে অবশ্যই 11 জেন প্রসেসর নিলে তার একটি সাথে কুলার নেওয়া উচিত। কম হলেও 1500 টাকা থেকে 2000 টাকার একটা কুলার নেওয়া উচিত। হ্যাঁ, আর এখানে যে পাওয়ার সাপ্লাইটি রাখা হয়েছে সেটি হলো 80+ ব্রঞ্জ সার্টিফাইড ফাস্ট কুলারের 500 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই। এটির প্রাইস পড়েছে 3100 টাকা। এবং দুইটি হেডফোন, এর কারণটি জানতে পারি যে দুইটি হেডফোন কেন নেওয়া হলো? আরেকজনের জন্য নেওয়া হয়েছে, সে আমার পছন্দ করছে, তাকে দেওয়া হয়েছিল এই হেডফোনের ছবিটা। আচ্ছা আচ্ছা, এরকম একটা হেডফোন নিয়ে আসছে। ফ্যানটেক ব্র্যান্ডের একটি হেডফোন রাখা হয়েছে, এবং এটির মডেলটি হলো G17S, এবং এটি একটি 8GB হেডফোন। দুইটি হেডফোন নেওয়া হয়েছে। এখানে গ্রাফিক্স কার্ড রাখা হয়েছে 1030 DDR5 এর গ্রাফিক্স কার্ড রাখা হয়েছে। এটি হিটসিঙ্ক গ্রাফিক্স, এখানে ফ্যান নেই কিন্তু হিটসিঙ্ক আছে। 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। 9600 টাকা প্রাইস পড়েছে। আচ্ছা, এখানে আরও এক্সট্রা যে প্রোডাক্টগুলো আছে, সেখানে আমাকে মাদারবোর্ডটি নিয়ে কথা বলতে চাই। মাদারবোর্ডটি আপনারা দেখছেন যে অ্যাজরক ব্র্যান্ডের একটি মাদারবোর্ড রাখা হয়েছে, এবং মাদারবোর্ডটি MRP 14500, যদিও এখানে কিন্তু আমি 14500 রাখি নাই, আমি কিন্তু 14100 টাকা রেখেছি। আর এই মাদারবোর্ডটিতেও 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তো আছেই। স্পেশালি বলতে গেলে এই মাদারবোর্ডটিতে অনেকগুলো ফ্যাসিলিটি আছে। যারা লং টাইম কাজ করতে চায় গ্রাফিক্স ডিজাইনের, তাদের জন্য কিন্তু মাদারবোর্ডটি অসাম একটি মাদারবোর্ড। আর মাদারবোর্ডের জন্য বাজেট কিন্তু আপনাদের 9900 বা 10000 টাকা ছিল। জি জি। পরে হচ্ছে প্রিফার করার জন্য পরে ভেবে দেখলাম, দুইটা কম্পেয়ার করলাম, পরে দেখি যে এটা ভালো হবে। যদি 5000 টাকা বলে যে একটা ভালো একটা মাদারবোর্ড, তার জন্য এটা। আর মাদারবোর্ড তো প্রতিদিন চেঞ্জ করা যায় না, আর সেই কারণে আসলে এই মাদারবোর্ডটি, আর স্পেশালি দর্শকদের জন্য বলতে গেলে, যেখানে 4টি র্যাম স্লট আছে 10 এবং 11, যারা স্পেশালি 11 জেন পিসি ইউজ করতে চান, এবং অন্তত যাদের বাজেট 50,000 টাকা পিসির জন্য, তারা এই মাদারবোর্ডটি চয়েস করতে পারে। আর এই মাদারবোর্ডটিতে কিন্তু আরেকটি আছে ওয়াইফাই রিসিভারের, তার মানে আমরা অনেকে USB রিসিভার ইউজ করি ওয়াইফাইয়ের জন্য। এখানে কেউ যদি মনে করে ওয়াইফাই কার্ড ব্যবহার করতে পারে। আর এছাড়া NVMe এগুলো সাধারণ যেগুলো আছে সেগুলো আছেই। অলরেডি আপনার পিসিটা কিন্তু চলছে ভিতরের দিকে, কুলারটি দেখা যাচ্ছে। আর এখানে যে মনিটরটি রাখা হয়েছে, মনিটরটি খুব এক্সপেন্সিভ একটি মনিটর।
হয়তোবা এইচপি ছাড়া অন্য কোনো মনিটর নিলে 1-1.5 টাকা আপনি সেভ করতে পারতেন, বা এইচপির অন্য ভার্সন নিলে সেখানে আরো কিছু টাকা সেভ করতে পারতেন, কিন্তু এই মনিটরটি নেওয়ার কারণটা কি? এটা হচ্ছে বাজেটের মধ্যে অনেক সুন্দর একটা মনিটর। এটা হচ্ছে আই প্রোটেক্টর আছে, আই কেয়ার একটা যেটা আছে, আর 75 হার্টজের একটা মনিটর। দেখলাম যে বাজেটের মধ্যে দেখা যায় যে দেখি আমি 2000 টাকা কমাইলে যে দেখা যায় যে এরকম একটা ডিজাইন পাচ্ছি না, আবার 2000 টাকা বাড়াইতে গেলে এতে হয়তো ভালো কনফিগার পাচ্ছি, কিন্তু দেখা যায় আমার বাজেট। তার মানে এইচপি কিন্তু তাদের যে ডিজাইন এটার আশেপাশে কিন্তু কেউ নেই, না এই বাজেটের আর সেই কারণে 17,500 টাকা বাজেটে আসলে এই মনিটরটি পড়েছে। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। আর কি কি প্রোডাক্ট পড়েছে দেখা যাক। এখানে একটি ক্যাসিং দেখতে পাচ্ছেন আপনারা, ক্যাসিংটি হলো মন্টেকের X1 ক্যাসিং। সামনের দিকে 3টি ফ্যান আছে, পেছনের দিকে একটি ফ্যান আছে, এছাড়া পাশে টেম্পারড গ্লাস প্যানেল আছে, উপরের দিকে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে, USB 3 এবং USB 2 পোর্টস আছে। দারুণ একটি ক্যাসিং, যাদের আসলে হোয়াইট কালার পছন্দ, একটু এক্সেপশনাল কালার পছন্দ করে তারা এটি চয়েস করতে পারে। আর এখানে একটি হ্যাবিট ব্র্যান্ডের মিনি স্পিকার আছে, দাম পড়েছে 400 টাকা। আর এখানে একটি ওয়াইফাই রিসিভার প্লাস মডেম আছে, মডেমটির প্রাইস পড়েছে 1400 টাকা। এটি একসাথে ওয়াইফাই রিসিভার এবং মডেম। আর মাউসটি এফোটেক ব্র্যান্ডেরই রাখা হয়েছে, 300 টাকা মূল্যের মাউস রাখা হয়েছে। একটি ওয়েবক্যাম রাখা হয়েছে লজিটেকের C310, এই ওয়েবক্যামটির প্রাইস পড়েছে 3600 টাকা। আর এখানে স্করপিয়নের একটি 8GB কিবোর্ড আছে, এটিতে 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, প্রাইস পড়েছে 1300 টাকা। আর ক্যাসিংটির প্রাইস পড়েছে 4200 টাকা, এবং এখানে পাওয়ার সাপ্লাই ফার্স্ট প্লেয়ারের আছে, যার প্রাইস পড়েছে 3100 টাকা। এরপরে আমি কিন্তু আপনাদের সেখান থেকেও কিছু টাকা কমিয়ে রেখেছি, এবং টোটাল টাকা আসলে কিছু বেশি আসলেও 92,700 টাকা অ্যাটলিস্ট এসেছে লাস্টের দিকে। এখন আমাদের দিকে যদি লাস্টে আপনার কিছু বলার থাকে। লাস্টে বলার বলতে সর্বোপরি ভাইয়ের সাথে কথা বললে যতদূর মনে হয়েছে ভাইয়া খুবই একজন ভালো মনের একজন মানুষ, তো আশ্বস্ততার একটা জায়গা আছে ভাইয়ের কাছে। তো আমি বলবো যদি কেউ ভালো বাজেটে বা একটা বাজেটের ভিতরে ভালো কিছু করতে চান, তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনি পিসি বিল্ড করতে পারেন। আশা করি যে আপনি হতাশা হবেন না, এবং কি আমরা সচরাচর যেই বিশ্বাসঘাতকতার একটা বা আস্থার একটা জায়গা পাই না, আশা করি এরকম হবে না ভাইয়ার এখানে আসে। আর আমি কিন্তু একটি কথা আপনাদের বলে দিয়েছি যে এখানে যদি আপনি এমন হয় যে আমার একটি প্রোডাক্ট আমি কপি পেয়েছেন, হ্যাঁ, সেটির ওয়ারেন্টি আপনি পাচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি আমাকে সেই প্রোডাক্টটা ক্লেম করতে পারবেন যে মেহেদি ভাই এটা যদি আপনি 1 বছর পরে যে হলো। অনেক সময় আমরা ইনস্ট্যান্ট বুঝি না, হ্যাঁ, অনেক সময় আমরা ইনস্ট্যান্ট বুঝি না, হয়তো বা কিছুদিন পরে যে বুঝতে পারি যে আমার এই প্রোডাক্টটা কপি পড়েছে। অর্থাৎ তখনও কিন্তু সুযোগ আছে আপনার পক্ষে থেকে বলার যে মেহেদি ভাই আসলে আমার এই প্রোডাক্টটি কপি পড়েছে, এবং আপনার যদি অবজেকশন ঠিক হয় তাহলে ওই প্রোডাক্টের জন্য আপনার কোনো টাকা দিতে হবে না। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।